সালে ৫ আগস্ট সরকার পতনের পরে আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে ৬৫০-র বেশি মামলা হয়েছে। আমার মনে হয় যে সংখ্যাটা একটু কমই হয়েছে বোধহয়, কারণ উপজেলা পর্যায়ে কোনো কোনো উপজেলায় ঢালাওভাবে যত মামলা হয়েছে সব মামলায় যেভাবে শেখ হাসিনাকে প্রধান আসামি করার ব্যাপার আমরা কোথাও কোথাও লক্ষ্য করেছি, তাতে বাংলাদেশে ৫০০ উপজেলা থাকলে গড়ে যদি ৫টা করে মামলা হয় তাহলে ২৫০০ মামলা হওয়া উচিত ছিল। কিন্তু সেটা সৌভাগ্যপ্রসূত শেখ হাসিনার অত মামলা হয়নি, ৬৫০ মতো হয়েছে। ৬৫০ মামলা যখন, তখন একটি মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে, মোট ৫টি মামলায় বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। মোটামুটি শেখ হাসিনার আর তো শাস্তির প্রয়োজন নেই, মৃত্যুদণ্ডের আদেশ তো হয়েই গেছে। এখনো সেই মামলার প্রক্রিয়া থামেনি এবং এবার অভিযোগ করা হয়েছে শেখ হাসিনা রেডিও দখল করেছেন। এখন একটা মানুষ কিংবা একজন সরকার প্রধান রেডিও দখল করে কি করতে পারেন? মানে তার কি রেডিও দখল করার প্রয়োজন হয়, কিংবা একটা রেডিও স্টেশন দখল করে কি কাজ করতে পারেন? ওখানে কি অনেক বেশি জমি আছে যেখানে ধান কিংবা গম এগুলো চাষাবাদ করা যায়, টনকে টন ধান উৎপাদন হলো, সেই ধান ব্যক্তিগত সম্পদ হিসেবে হয়তো বিদেশে রপ্তানি করলেন, এরকম কর্মকাণ্ড কি করা যায়? কিংবা ওখানে কি মাশরুম চাষ করা যায়? কিংবা ওখানে কি একটা বড় গরুর ফার্ম মানে খামার করা যায়, যেখানে হাজার হাজার গরু থাকবে, হয়তো শেখ হাসিনার প্রতিদিন ফ্রেশ দুধ খেতে ইচ্ছা হতো, সেই খামার থেকে প্রতিদিন তার জন্য দুধ যাবে। কিংবা সেখানে একটা মানে রাজহাঁসের খামার থাকবে, হয়তো সপ্তাহে 2 দিন তার রাজহাঁসের মাংস খেতে ইচ্ছা করলো, কোনো ধরনের ফ্রোজেন মাংস না, এখান থেকে খামার থেকে টাটকা হাঁস যাবে কিংবা দেশি মুরগি যাবে, কিংবা ওখানে ছাগল পালন হবে, সপ্তাহে 1 দিন একটা করে ছাগল জবাই করা হবে, জবাই করে গণভবনে পাঠানো হবে। এরকম ব্যাপার কি ওখানে সম্ভব ছিল রেডিও স্টেশন দখল করে, যে অভিযোগটা করা হলো? চলুন একটু এই মেটিকুলাস ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি। শেখ হাসিনা রেডিও স্টেশন দখল করেছেন, এরকম অভিযোগ করার মাধ্যমে আমাদেরকে কি বার্তা দেয়া হচ্ছে আদতে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা রেডিও স্টেশন দখল করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ নতুন করে এসেছে, তার মধ্যে রেডিওতে দুর্নীতি। হ্যাঁ, এই অভিযোগ ঠিক আছে, মানে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অভিযোগ করার স্কোপ রয়েছে যে রেডিওতে দুর্নীতি হয়েছে, তখনকার তথ্যমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় এই লুটে পুটে খেয়েছেন কোটি কোটি টাকা, এরকম অভিযোগ করা যেতে পারে। উড়ো অভিযোগ কিংবা উড়ো চিঠির মতো হলেও এরকম অভিযোগ করার স্কোপ থাকে। কিন্তু যখন আপনি বলবেন যে একজন সরকার প্রধান রেডিও স্টেশন দখল করেছেন, একজন সরকার প্রধানের কি রেডিও স্টেশন দখল করা লাগে আদতে? কি বলছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে বেতার দখলের অভিযোগ, বেতার কেন্দ্র দখলের অভিযোগ। কোন বেতার কেন্দ্র দখল করলেন চলুন একটু জানি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনে কারচুপি সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ তার শাসনামল, খুবই স্বাভাবিক। এবার সেই সময়ে বাংলাদেশ বেতারে সংগঠিত বেশ কিছু চাঞ্চল্যকর দুর্নীতি ও লুটপাটের ঘটনা তুলে ধরে তথ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন নিজেকে নাট্যকার, উপস্থাপক, আইনজীবী দাবি করা জোবাইদুল ইসলাম নামে জনৈক এক ভদ্রলোক। তার দাবি 17 বছরে 2007 থেকে 2024, 2007-এ কি শেখ হাসিনা ক্ষমতায় ছিল? শেখ হাসিনা শপথ নিলেন তো 2009-এর জানুয়ারির প্রথম সপ্তাহে, 2008-এর ডিসেম্বরের শেষ ভাগে নির্বাচন হলো, জানুয়ারির প্রথম সপ্তাহে শপথ নিলেন, সরকার গঠন করলেন। এই 2007 থেকে 2009 এই 2 বছরও কি শেখ হাসিনা মানে ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, এই সরকারেরও কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন? আমি আসলে বুঝতে পারছি না কি বলতে চাইছেন। এই সময়ে বাংলাদেশ বেতারের তৎকালীন তথ্য সম্প্রচার মন্ত্রীরা বেশ কয়েকজন কর্মকর্তার যোগ সাজসে কোটি কোটি টাকা লুটপাট ও আত্মসাৎ করেছেন। এই অভিযোগ সত্য হতে পারে, যদি সত্য হয় তাহলে তার বিচার করতে হবে, এটা ঠিকই আছে।
এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ বেতার কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে। শাহবাগ বেতার কেন্দ্র দখল করেছেন। শাহবাগ বেতার কেন্দ্রটা আপনারা হয়তো চিনেন, শাহবাগ মোড়ে বারডেম হাসপাতালের পাশেই বিল্ডিংটাই হচ্ছে শাহবাগ বেতার। এখানে বলা হচ্ছে যে রাজধানীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশ বেতারে নানা দুর্নীতি, অনিয়ম ও দখলদারিত্ব নিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এই জোবাইদুল ইসলাম, যেখানে তিনি সুস্পষ্টভাবে 12টি অভিযোগ উল্লেখ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার গুণকীর্তন, গান, নাটক তৈরি করে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। লুটপাট করা হয়েছে, হ্যাঁ লুটপাট তো হয়েছেই, শুধু বেতারে কেন, টেলিভিশনেও হয়েছে। টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামের নামে এক শ্রেণীর ধান্দাবাজ সেখান থেকে টাকা লুটপাট করেছে, সেগুলো তদন্ত হওয়া উচিত। সেটা শুধু শেখ হাসিনার আমলেই যে হয়েছে তা নয়, বিভিন্ন সরকারের আমলেই হয়েছে, এগুলো তদন্ত করা উচিত ছিল, কিন্তু কোনো কালেই কোনো তদন্ত হয়নি, খুঁজে বের করা হয়নি বলে এই ধারাটা অব্যাহত রয়েছে এবং ডক্টর ইউনূসের আমলেও এই ধারা আমরা অব্যাহত থাকতে দেখেছি। এমন দাবি করে অভিযোগপত্রে বলা হয়, বেতারে গত 17 বছরে তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রীরা কতিপয় কর্মকর্তার যোগসাজশে এই কাজগুলো করেছে। কয়েক শতাধিক গান রেকর্ড করে ঢাকা বেতারের লবিতে 24 ঘন্টা বাজানো হতো, আর এই গান করেছে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, শিল্পী ও কতিপয় কর্মকর্তারা। বিষয়টি তদন্ত করে কত টাকা লুট হয়েছে এবং কারা জড়িত বের করা উচিত। হ্যাঁ, বের করা উচিত। স্টুডিও সংস্কার প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে বলা হয়, ঢাকা কেন্দ্রের 5টি স্টুডিও সংস্কারের জন্য 79 কোটি টাকা খরচ দেখিয়ে তৎকালীন মন্ত্রী, সচিব, কর্মকর্তারা অর্থ আত্মসাৎ করেছেন। প্রতিবন্ধীদের পুনর্বাসনের নামে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শাহবাগ বেতার কেন্দ্র দখলের অভিযোগ তুলে বলা হয়, শেখ হাসিনা শাহবাগ বেতার কেন্দ্র তার মেয়ে পুতুলের প্রতিবন্ধীদের পুনর্বাসনের নামে দখল করে। এর বিপরীতে বেতার সদর দপ্তর নির্মাণের নামে 450 কোটি টাকা বরাদ্দ দিয়ে লুটপাট করে। পূর্বে নির্মিত 6তলা ভবনের উপরে 4 তলা 450 কোটিতে নির্মাণ দেখিয়ে মন্ত্রী, সচিব ও বেতারের কর্মকর্তারা অর্থ আত্মসাৎ করেন। অভিযোগপত্রে জোবাইদুল ইসলাম দাবি করেন, বেতারের ধামরাই ট্রান্সমিটার আধুনিকায়নের নামে 650 কোটি টাকা তছরূপ হয়েছে, কিন্তু প্রকল্পটি সম্পন্ন হয়নি। আরও বলা হয় যে বেতারের মেইনটেনেন্সের নামে প্রতি বছর বাজেটে 20 কোটি টাকা যন্ত্রপাতি মেরামতের জন্য বরাদ্দ রাখা হলেও সামান্য টাকা খরচ করে বাকিটা কর্মকর্তারা মেরে দেন। সুইপার, ঝাড়ুদার, ড্রাইভারদের অনিয়মিত শিল্পী দেখিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করা হয়। এটা শুধু বেতারে না, এটা বাংলাদেশ টেলিভিশনেও হয় এবং এই দুইটা সরকারি সম্প্রচার মাধ্যম, এই দুটা যে নষ্টের চরম শিখরে গেছে, এই ব্যাপারটা স্বীকার করতে আমার এতটুকু দ্বিধা নেই, কারণ বাংলাদেশ টেলিভিশনের ব্যাপার স্যাপারগুলো একেবারে প্রবেশ গেট থেকে ডিজির রুম পর্যন্ত এই পুরো ওয়েতে, পুরো জার্নি বাই মানে ফুট আপনি যদি হেঁটে পর্যবেক্ষণ করেন তাহলে অনেক কিছুই আপনার নখদর্পণে চলে আসার কথা, যদি আপনি বেশ কিছুদিন টানা এগুলো পর্যবেক্ষণ করেন। এই ব্যাপারগুলো ঘটে, এই লুটপাটের ঘটনাগুলো বিভিন্ন অনুষ্ঠানের নামে প্রযোজকদের লুটপাট, প্রযোজক এবং শুধু প্রযোজক না, তার যে চেলাপেলা, টেন্ডল বলে, বিটিভিতে তাদেরকে টেন্ডল বলে, টেন্ডলদের মানে ঢাকা শহরে জমি, বাড়ি, গাড়ি এগুলো তৈরি করা এবং অনেক টেন্ডলের মানে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট, বিভিন্ন নামে ব্যাংক অ্যাকাউন্ট, এখন অবশ্য বিভিন্ন নামে ব্যাংক অ্যাকাউন্টের স্কোপটা কমে গেছে এবং সেখানে মানে টাকা মারিঙ্কা ট্রেডিংয়ের অদ্ভুত একটা ওয়ে রয়েছে। আপনি নতুন শিল্পীকে একটা উদাহরণ দিয়েই শেষ করি যে নতুন শিল্পীকে আপনি গান গাইতে দেবেন, ওখানে বিটিভির রেমুনারেশন হয়তো ধরা আছে যে 5,000 টাকার চেক বিটিভি তাকে দেবে। প্রযোজক কিংবা প্রযোজকের ওই টেন্ডল ওই শিল্পীর সঙ্গে যোগাযোগ করে, আপনাকে চেক দেয়া হবে কিন্তু চেকের টাকাটা আগেই আমাদেরকে দিতে হবে, অর্থাৎ চেকটা শিল্পীর নামে যায়, কারণ চেকটা শিল্পীর নামে যাওয়া ছাড়া উপায় নেই। শিল্পীর কাছ থেকে নগদ 5,000 টাকা নিয়ে নেওয়া হয়, এভাবে মার্কিং কাটিংটা হয়। কখনো কখনো নতুন শিল্পী হলে আরো বেশি টাকা নেওয়া হয়, চেকের পরিমাণের চাইতে অনেক বেশি টাকা নেওয়া হয়। বহুভাবে বেতার টেলিভিশনে এই লুটপাটের ঘটনাগুলো ঘটে, এগুলোর অবশ্যই তদন্ত হওয়া উচিত। শুধুমাত্র শেখ হাসিনার আমলে না, ইউনূসের আমলে কিংবা তার আগের সরকারগুলোর আমলে এগুলো তদন্ত করলে একেবারে স্পষ্ট বেরিয়ে যাবে। হয়তো তিনি যে সকল অ্যামাউন্টের কথা উল্লেখ করেছেন সেগুলো মিথ্যে হতে পারে, সত্য মিথ্যা হতে পারে, কিন্তু এই ঘটনাগুলো হয়, সেগুলো একেবারে দায়িত্ব নিয়েই বলছে এগুলো হয়। কিন্তু তাই বলে শেখ হাসিনা বাংলাদেশ বেতারের কেন্দ্র দখল করেছেন এই অভিযোগও করা যায়? মানে এই মানে
কি হয়েছে, ব্যাপারটা কি হয়েছে? জুলাই আন্দোলনের পরে শেখ হাসিনার নামে 650 মামলা দিয়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলোকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। একটা মানুষের বিরুদ্ধে 650 মামলা হয়? যদি আপনি স্পেসিফিক বলেন যে এখন পর্যন্ত যে 850টি কিংবা 846-47 এরকম গেজেটভুক্ত জুলাই যোদ্ধা, যদি অতগুলো মামলা হতো এবং প্রত্যেকটাতেই যদি শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হতো, সেটা একটা ব্যাপার ছিল যে একটা স্পেসিফিক ধারাতে এগিয়েছে মামলার ধারাগুলো। কিন্তু আমরা প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা থানাতে আমরা দেখেছি যে স্থানীয় কোনো ঘটনাকে কেন্দ্র করে মামলা করা হয়েছে কিংবা আগের কোনো ঘটনাকে কেন্দ্র করে মামলা করা হয়েছে, সেখানেও শেখ হাসিনা আসামি, প্রধান আসামি, সেখানেও আসাদুজ্জামান খান কামাল আসামি। এই ব্যাপারগুলো করে জুলাই আন্দোলনের পরে জুলাই যোদ্ধারা নিজেরাই নিজেদেরকে এই মামলা বাণিজ্যের মাধ্যমে হাস্যকর করেছে এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটাকে একেবারে বিতর্কিত, হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে। একটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য একটা দুইটা মামলায় যথেষ্ট, 650 মামলা করা লাগে একটা ঘটনাকে কেন্দ্র করে, যেখানে আবার দেখছি যে বেতার কেন্দ্র দখলের অভিযোগ করা হচ্ছে। এটাও মামলা হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমার মনে হয় যে যিনি দোষী তাকে সত্যিকার অর্থেই যদি আপনি শাস্তি দিতে চান, বিচারের আওতায় আনতে চান, তাহলে এই ধরনের হাস্যকর পরিবেশ তৈরি করলে তিনি যদি দোষীও হন, তাকে আপনি শাস্তি দিতে গেলে আপনি বিতর্কের মুখে পড়বেন, আন্তর্জাতিক সম্প্রদায় আপনার বিপক্ষে চলে যাবে, আপনি সেই শাস্তির কাজটা করতে পারবেন না। লিখে নেন, করতে পারবেন না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।